দেখি এই যে তুমি কে? আমি ভয় নাই, আমি ম্যাডাম। তুমি মেয়ে ছেলে? হ্যাঁ। মেয়ে ছেলে তো প্যান্ট পরে নাকি? কলকাতা শহরে প্যান্ট গেঞ্জি শার্ট সব কিছু পরে। প্যান্ট শার্ট? হ্যাঁ, গেঞ্জি। এই পেচ্চা ফেরার সময় অসুবিধা হয় না? কি বলছেন আপনি? যারা প্যান্ট পরতে জানে তারা পেচ্ছা করতেও জানে। এই ছেলে তো। তাহলে তুমি এ বাড়িতে কি ব্যাপার? আমি এই বাড়িতে নতুন এসেছি। কি অরুণের সাথে? অরুণের সাথে বেড়াইতে এসেছো? না না, তবে আমি বেড়াতে আসিনি। তাহলে অরুণ আমাকে বিয়ে করেছে। কি হলো? কি হলো? হ্যাঁ মা। কি হলো? অরুণকে তুমি বিয়ে করেছো? হ্যাঁ। না অরুণ তোমাকে বিয়ে করেছে? ওই হলো, অরুণ আমাকে বিয়ে করেছে। অরুণ? হ্যাঁ। বড় ভুল করেছো মা। কেন? তুমি ওর ফাঁদে পা দিয়ে দিয়েছো। শুধু শুধু বিয়ে করেনি, তাহলে 10 লক্ষ টাকা তুলে দিয়েছি, একটা চাকরি দিয়েছি অরুণকে। হ্যাঁ বাবা, তা তো এত পয়সা তোমার বাবা? তোমার বাবা কি? আমার বাপি হচ্ছে কলকাতা শহরে বিখ্যাত একটা এমএলএ। এমএলএর মেয়ে আমি। আমার নাম মায়া চৌধুরী। তুমি এমএলএ এর মেয়ে? হ্যাঁ। শেষকালে এই 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 অরুণকে বিয়ে করেছো? হ্যাঁ, ভালো লেগেছে। বড় ভুল করেছো মা। ভালো। আমি অরুণের জ্যাঠামশাই। ও, আপনি অরুণের জ্যাঠামশাই? তাহলে যখন প্রথম দেখা হলো তাহলে একটা প্রণাম করে নিই। আচ্ছা, তোমার মা কি তোমার কপালে চোখ আছে নাকি? না, তাহলে এটা চশমা কপালে তুলে রেখেছিলাম। ও, ওখানে তুলে রেখেছো? হ্যাঁ। মা বড় ভুল করেছো মা। ভুল করেছি? কি বলছেন আপনি? অরুণের? হ্যাঁ। বাড়িতে কেউ নেই, আপনি বলুন। ওই 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 বাগদি বলে যে মেয়েটা আছে, আমার জন্য চা করতে গেছে। ওই মেয়েটাকে হ্যাঁ। অরুণ বিয়ে করার জন্য বাড়িতে রেখে দিয়েছে। বলছেন আপনি? আমি ব্রাহ্মণের ছেলে, মিথ্যা করি? আমি লোককে উপকার করি। আমার নাম বিপদ দারুণ। আপনার নাম বিপদ তারণ? যে বিপদে পড়ে তার আমি বিপদ উদ্ধার বাহ। করি। এই যে আমার গাঁয়ের বহু মানুষ গাঁ ছেড়ে পালিয়েছে। কেন? ওই যে উপকার করেছি বলি। উপকার করেছেন বলে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে? বাইরে কাজ দিয়েছি সব, ও, ভিটে মাটি সব ভরিলি। কিন্তু জ্যাঠামশাই যদি পারো হ্যাঁ, ওই চাপা বলে বাদ দিতে মেয়েটাকে তাড়াও। ও ব্রাহ্মণ, বাগদির মেয়ে ব্রাহ্মণ বাড়িতে কি করছে? এটাও তো ঠিক কথা। তাহলে মাগো, তাহলে তো আমি গোপন কথাটা জানতাম না, আমাকে কোনোদিন অরুণ বলেওনি। তুমি আমাকে জেঠামশাই বললে, জ্যাঠামশাই তাই আমি বললাম তোমাকে। ভালো করেছেন। তোমার চেহারা তো বেশ লাল টুকটুকে। জানেন জ্যাঠামশাই, আপনার সাথে পরিচয় হয়ে সত্যি আমার খুব ভালো লাগলো। বিপদে বললে বিপদ তারণকে স্মরণ করবে। হ্যাঁ, জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমি হাজির। এই গ্রামে দেখছি আপনি খুব ভালো মানুষ। তাহলে চললি? হ্যাঁ। তবে আমি যে এসেছিলাম এই কথাটা 5 কান করে দিও না। না না, কাউকে বলবো না। আর সবাই আমাকে উপকার করার লিগে টানাটানি করে। তাই নাকি? তাহলে চললি? কিন্তু জ্যাঠামশাই আপনি এসেছেন, হ্যাঁ। আপনার সাথে প্রথম পরিচয় হলো, হ্যাঁ। বলছিলাম একটুখানি ওয়েট করেন না, কেন? 1 কাপ চা খেয়ে যাবেন। চা? হ্যাঁ, দুধ চা না লাল চা? দুধ চায়ের কথাই তো বললাম। বলছে আমাদের গ্রামে দুধ পাওয়া যায় না, সব গয়লারা নিয়ে চলে যায়, তাই বলছি চাপা লাল চা। লাল চা। আমি লাল চা খাই না, তোমার দুধ হোক হইলে চা খাই না। সত্যি জ্যাঠামশাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই গ্রামের মধ্যে উনি খুব ভালো লোক, তাই ওনাকে আমার হাতেই রাখতেই হবে। বৌদিমণি চা নিন। বাপরে, চাটা কি কালো! আদা রস দিয়ে চা করেছি তো তাই। মাথা যন্ত্র ছেড়ে যাবে? একেবারে ছেড়ে যাবে। ঠিক আছে, খেয়ে দেখি কেমন করেছি চাটা। কি হলো বৌদিমণি? এটা চা হয়েছে? আরে, 1 কাপ চা ভালো করে করতে জানিস না? বৌদিমণি আদা রস দিয়ে চা করেছি তো তাই একটু শোন, এইরকম চা আমি আমার লাইফে কোনোদিন আমি খাইনি। এই বাড়িতে নাকি তুই সবকিছু করিস, 1 কাপ ভালো করে চাও করতে পারিস না? ঠিক আছে বৌদিমণি, আমি আবার নতুন করে চা করে এনেছি। থাক, আর চা করতে হবে না। হ্যাঁ রে,
তুই এই বাড়িতে কতদিন ধরে আছিস রে? অনেক দিন ধরে। জাতিতে কি? বাগদি। বাগদি? একটা বাগদির মেয়ে হয়ে ব্রাহ্মণের বাড়িতে, তা আবার অনেক দিন ধরে আছিস। আচ্ছা একটা কথা বলতো, অরুণের সাথে তোর কি সম্পর্ক? অরুণ আমার মানে দাদার মতো। ঠিক করে কথা বল, অরুণের সাথে তোর কি সম্পর্ক? আমি বললাম তো বদিমণি, অরুণ তো আমার দাদার মতো। তুই মিথ্যে কথা বলছিস। বদিমণি আমি যদি বলি অরুণের সাথে তোর দাদার সম্পর্ক নাই, অরুণকে তুই ভালোবাসিস, অরুণ তোকে ভালোবাসে, অরুণের বক্তব্য তুই। বদিমণি ওসব কথা তুমি বলো না বদিমণি, তোমার মুখে ওসব কথা মানা না বদিমণি। তাই নাকি? অরুণ দা যদি সত্যি আমায় ভালোবাসতো তাহলে তোমাকে বিয়ে করে এই বাড়িতে তুলতে পারতো না বদিমণি। শোন, অরুণ আমাকে এমনি এমনি বিয়ে করেনি, অরুণকে চাকরি পাইয়ে দিয়েছি, টাকা দিয়েছি তার হাতে তুলে, তাই অরুণ আমাকে বিয়ে করেছে। যা তুই কোনোদিন দিতে পারবি না অরুণকে। শোন, তোর মতন একটা ছোট্ট জাত বাগদি ঘরে মেয়ে এই বাড়িতে আর থাকা হবে না। এই সংসারে যখন আমি এসেছি, এই গোটা সংসারের দায়িত্ব আমার, তাই আজ থেকে তুই এখানে থাকতে না, তুই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। না বদিমণি, আমার ভুলের সাজা এভাবে দেবে না বদিমণি। আমি কোথায় যাবো বদিমণি? হ্যাঁ আমি তো অনেকদিন ধরে এই বাড়িতে আছি, আমার যে যাবার জায়গা নেই বদিমণি, তুমি আমায় তাড়িয়ে দিও না বদিমণি। তোর কোথায় যাবার জায়গা আছে না আছে আমার দেখা দরকার নেই। তাই এই সংসার যখন আমি এসেছি, এই সংসার তোকে থাকতে দেবো না। এই সংসার থেকে তুই এই মুহূর্তে চলে যা। এই সংসারে যদি থাকিস তাহলে অরুণকে আমি কোনোদিন আমার কাছে পাবো না। দিনে দিনে অরুণ তোর কাছে এগিয়ে যাবে। তোর মতো বদিমণি তুমি আমায় এইভাবে তাড়িয়ে দিও না বদিমণি। বদিমণি আমি তোমার যদি পায়ে পড়ি যাবি? বদিমণি। আমার পায়ে ধরছিস? তুই যদি এইখানে থাকিস তাহলে অরুণ আমাকে ছেড়ে চলে যাবে। তোর কাছে গিয়ে আশ্রয় নেবে অরুণ। হ্যাঁ? তাই তো। অরুণকে যদি তুই দেখতে না পাস তাহলে রাসলীলার মতো জমবে কি করে? তাই না? তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস তাহলে তুই অরুণের মরা মুখ দেখবি। বদিমণি বদিমণি আমাকে এভাবে তাড়িয়ে দিবে না বদিমণি। কি? আর আমাকে অরুণের মরামুখ দেখতে হবে? না না, আমি অরুণের মরামুখ আমি দেখতে পারবো না বদিমণি। তুমি বলো না বদিমণি, আমি এখন কোথায় যাব? কি? কোথায় যাবি? তোর মতন একটা বাগদি ঘরের মেয়ে কোথায় যাবে? যেই দিকে দু চোখ যাবে সেই পথের দিকে চলে যাবি। আমি যেন তোর মুখ না দেখতে হয়। পথে বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে পরে সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে দাও, হে দাও বলে দাও, পথে বলে দাও কোন পথে যাই আমি, কোন পথে গেলে
বৌদিমণি, আমি চলে যাচ্ছি বৌদিমণি, তবে যাবার আগে আমি তোমায় একটি কথা বলে যাচ্ছি বৌদিমণি। বাবা যেন কখনো জানতে না পারে যে তুমি আমাকে দূর দূর করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছ, আর অরুণ দাও যেন কখনো জানতে না পারে তুমি আমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছ। যদি তারা জানতে পারে, বাবার চোখে তো সারা জীবন বালি হয়ে থাকবে, আর অরুণের জীবনে তুমি কখনো ভালোবাসা পাবে না বৌদিমণি, কখনো ভালোবাসা পাবে না, কখনো ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা জোর করে আমি আদায় করে নিয়েছি, তাই আমার কাছ থেকে কেউ আমার ভালোবাসা মানুষকে কেড়ে নিতে পারবে না। ওরে চাপা, এই সংসারে গোটা দায়িত্ব নিয়ে তুই ছিলিস, তাই তো সর্বপ্রথমেই এই সংসার থেকে তোকে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি, আমার পথের কাটা পথ থেকে সরিয়ে দিয়েছি। এমনকি দ্বিতীয় ব্যক্তি যদি আমার পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়, তাকে আমি এরকম করে দূর করে তাড়িয়ে দেবো। মায়া বহুদিন পর আমায় চিঠি লিখেছে। না না, হে নিশ্চয়ই কোনো কারণ আছে। যাই, আমি এক্ষুনি যাব মায়ের কাছকে। চিঠি মন পাঠিয়েছে, আমি এক্ষুনি যাব, নিশ্চয়ই যাব। তাই তো আমি সুনীলকে চিঠি দিলাম, কিন্তু কই সুনীল তো একবার দেখা করতে এলো না। বুঝতে পেরেছি আমি অরুণকে বিয়ে করেছি বলে ওর জন্য সুনীল আমার উপর রাগ করেছে। হাই মায়া, হে, তোমাকে আমি ভুলে থাকতে পারি মায়া? হাই ডার্লিং, কেমন আছো? কেমন? ভালোই আছি মায়া। তোমার চিঠি পাওয়া মাত্রই আমি তোমার কাছে চলে এসেছি মায়া। এই দেখো, আমার এখানে বিয়ে হয়েছে, আমি এখানে এসেছি, তাই এখানে 4-5 দিন থাকবে, তুমি এনজয় করবে, তারপরে কলকাতা। ঠিক আছে মায়া, তোমার বিয়ে হচ্ছে শুনে খুবই খুশি হয়েছি আমি। তাই নাকি? হ্যাঁ মায়া। তাহলে এখানে থাকবে তো? হ্যাঁ থাকবো। বেশ, যখন থাকবে তাহলে আমরা দুইজন মিলে আনন্দ করব। হ্যাঁ মায়া, একটু আনন্দ করি। বেশ, একটু গান শোনাও না মায়া। ও গান শুনবে? হ্যাঁ মায়া। ঠিক আছে, তুমি যখন এসেছো আমি নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ করব। একটি কথা শুধু বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। লা 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 লা। একটি কথা শুধু বলবো বলে তোমার কাছে এসেছি, ও গো আমার প্রিয়তম, তোমায় ভালোবেসেছি। লজ্জা করে না? বাবা, তোমার লজ্জা করে না মায়া? এইভাবে পর পুরুষকে নিয়ে এসে নিজের বেডরুমে দাবাদাবি করতে? বাবা, ছি আমার ভুল হয়ে গেছে বাবা। ছি ছি ছি। এই ছেলে, তোমার নাম কি? আমি কি নাম তোমার? সুসু।
ছি মায়া, ছি 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 ছি। তুমি তুমি না পরস্ত্রী, ঠিক এইভাবে একটা অন্য লোককে নিয়ে এসে বাড়িতে দাপাদাপি করবে? বাবা আপনি জানেন না ওইটা অরুণের বন্ধু, একসাথে সব কলেজে পড়তাম। ও অরুণের বন্ধু বলে তুমি বাড়িতে ডেকে নিয়ে আসবে, এভাবে বেডরুমে দাপাদাপি করবে? বাবা আমার আমার ভুল হয়ে গেছে, আপনাদের পরিবেশে যে এসব চলে না ও। আমি তো জানি না। সত্যি বাবা আমার অন্যায় গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আমার কোনো দিন হবে না। হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি, সত্যি আমার ভুল হয়ে গেছে, আপনার পায়ে জোরে আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, এরকম ভুল আমার কোনো দিন হবে না। সত্যি বাবা আপনি ক্ষমা করেছেন, সত্যি বাবা আপনি ক্ষমা করেছেন। কে আছে বাঁচাও! কি হয়েছে মায়া, কি হয়েছে তোমার? আমি তোমার চিৎকার শুনে ছুটে এলাম, বলো কি হয়েছে? জানো অরুণ, আমার বেডরুমে আমি একা ছিলাম, তোমার বাবা চুপি চুপি ঢুকে আমার ছিল তো নারী, আমার বাবা তোমার বেডরুমে ঢুকে? আমার ছিল তাহারি করবার জন্য উদ্যত হয়েছিল। না, একে আমি বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করতে পারছি না। আমার জন্মদাতা বাবা এ কাজ কখনো করতে পারে না, তুমি মিথ্যা কথা বলছো। না, আমি মিথ্যে কথা বলিনি, আমি সত্যি কথাই বলছি অরুণ, তুমি আমার কথা বিশ্বাস করো অরুণ, তুমি আমার কথা বিশ্বাস করো। অরুণ, অরুণ তুই বিশ্বাস করিস না রে বাবা ও সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, ও মিথ্যা কথা বলছে অরুণ। অরুণ, আমি অরুণ, না বাবা, না চোখের জল বলছো, আমি ওর কথা বিশ্বাস করি না, কিছুতেই না। ভাই আমাকে মিথ্যা কথা বলছে। না অরুণ না, আমি মিথ্যে কথা বলিনি, তুমি বিশ্বাস করো, তোমার বাবা আমাকে সহ্য করতে পারে না, তাই তো চুপি চুপি ঢুকে আমার ছিল তাহারি করার জন্য উদ্যত। চুপ করো ভাই, চুপ করো। তুমি জানো এই কল্যাণপুর গ্রামের কোন মানুষ অপরাধ করলে আমাকে তার বিচার করতে হয়, আর তুমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আমার বাবার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি। অরুণ, বাহ চমৎকার অরুণ, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? হ্যাঁ বলছি। তবে শোনো অরুণ, আমি মিথ্যে কথা বলিনি, তুমি যদি তোমার বাবার বিচার না করো তাহলে আমি চিৎকার করে বলবো এই কল্যাণপুরের মানুষকে ডেকে, তোমার বাবা একটা দুশ্চরিত্র, তোমার বাবা একটা লম্পট, না। তার পুত্রবধূ সতীত্ব নাশ করতে উদ্যত হয়েছে। দাঁড়াও দাঁড়াও মায়া, তুমি যদি এই কথা প্রত্যেকটি গ্রামবাসীকে বলো তাহলে গ্রামের প্রত্যেকটি মানুষ আমাকে উপহাস করবে। কিন্তু মায়া, হিন্দু ঘরের নারী তুমি, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বলতে পারবে স্বামী তোমার দেবতা, তোমার সীমন্তে তুলে দিয়েছি 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে সিঁদুর, সেই সিঁদুর স্পর্শ করে আর তোমার স্বামীর পদ স্পর্শ করে বলতে পারবে যে আমার বাবা তোমার সতীত্ব নাশে উদ্যত হয়েছে? আমার সীমন্তে সিঁদুর ছুঁয়ে আর তোমার পাছে আমাকে বলতে হবে, হ্যাঁ হবে। তাহলে তুমি বিশ্বাস করবে। হ্যাঁ বলো বলো, আমার পাশে বলো তোমার সীমন্তের সিঁদুর ছি বলো, তাহলে বিশ্বাস করবো। তবে শোনো অরুণ, আমি যদি এর দিব্যি না খাই তাহলে তুমি বিশ্বাস করবে না, তাই না? বেশ, এই মুহূর্তে আমার এই সীমন্তের সিঁদুর ছুঁয়ে আমি বলছি আর তোমার পা ছুঁয়ে বলছি অরুণ, তোমার বাবা আমার সতীত্ব নাশ করলো। ওগো, সিঁদুরের মূল্যটা 1 আনা হয়ে গেল। যে মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় শীতে সিঁদুর পরে, সেই শীতের সিঁদুরের দিব্যি দিয়ে মায়া তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে, এত বড় মিথ্যা কথা বলতে পারলে। মিথ্যা কথা? আমার মায়া মিথ্যা কথা বলছে? না বাবা না, কোন নারী কখনো কোনো দিন স্বামীর পা ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে না, সিঁদুর ছুঁয়ে বলতে পারে না। এবার আমি বিশ্বাস করেছি যে আমার বাবা একটা লম্পট, একটা চরিত্রহীন। চমৎকার চমৎকার, তাহলে এবার তুই বিচার কর আমার। একদিন তো তোর মা মারা যাওয়ার পর আমি তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। তুই জানিস এক ফোঁটা দুধের জন্য তুই চিৎকার করে কাঁদছিস, আর আমি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যেতাম, গিয়ে বলতাম ওগো তোমাদের বাড়িতে একটু দুধ থাকলে দাও না, আমার অরুণটা কাঁদছে, তার বড্ড খিদে পেয়েছে। ঠিক এইভাবে দুধ দিয়ে এসে তোকে খাইয়ে তোকে মানুষ করেছি। কিন্তু আজকে মনে হচ্ছে জানিস আমি দুধ দিয়ে একটা কাল সাপ পুষেছি। মায়া কেন? আর
বিচার। আমার বাবার কথা আমি কেন এইভাবে বিচার করতে পারছি না? কিসের জন্য আমার বাবার কথা আমি ভুলে যাচ্ছি? বলো ভাইয়া বলো, আমি কেন ভুলে যাচ্ছি আমার বাবার কথা? তুমি ভুলে যাচ্ছ? চমৎকার অরুণ, তুমি এই কল্যাণপুরের মানুষ যদি কোনো অন্যায় করতো তুমি তার বিচার করতে। হ্যাঁ, করতাম। আজ তোমার বাবা এত বড় অন্যায় করেছে, তুমি ছেলে হয়ে বিচার করবে না? করবো ভাইয়া, বিচার আমি করবো। যে নারী নেবী শয়তান ওই ভাবচুপ দিয়ে এগিয়ে এসেছে, ওকে আমি কঠোর দণ্ড দেবো। তাই বলো ভাইয়া বলো, ওই নারী নেবী চরিত্রহীনের কি শাস্তি হওয়া দরকার? তবে শোনো অরুণ, তোমার বাবা যে পাপ চোখ দিয়ে আমার এই দেহটার দিকে তাকিয়ে দেখেছে, এই পৃথিবীর আলো বাতাস, তোমার ওই বাবার চোখ দুটো তুমি তুলে নাও। তাই হোক মায়া, এমন কাজটা করিস তাই হোক না। তোমার ওই চোখ দূরে থাকলে বহু নারীর সর্বনাশ তুমি করবে। হ্যাঁ তুমি করবে, তোমার যে লম্বর চরিত্রহীন, তাই যে অপরাধ তুমি করছো সেই অপরাধের জন্য তোমার এই শাস্তি, তোমার ওই চোখের আলো আমি চিরদিনের মতো নিভিয়ে দেব। এই দেখো মায়া, এই দেখো আমার বাবার চোখ তুলে নিচ্ছি, ওকে অন্ধ করে দিয়েছি। তুমি এক কাজ করো মায়া, তুমি এক কাজ করো, ওই নারায়ণ বেলাপর চরিত্রহীন মানুষটাকে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। কিশোরদুরা অদর্শ কিমিকির যেন দংশন করছে, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না। বাড়িতে আর কাঁদবেন না। চল, আপনার মতন একটা অন্ধ ভিখারি আশ্রয় এই বাড়িতে নয়, ওই রাস্তায়। এই বাড়ি ছেড়ে চলে যান। হ্যাঁ যাচ্ছি, আমি চলে যাচ্ছি মায়া। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যায়, আমি যদি সত্যি সন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, যদি আমার মত এতটুকু ব্রহ্মভক্ত থাকে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি মায়া। একদিন তোমার গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তান একদিন বড় হবে, আর সেই সন্তান তোমার সতীত্ব নিয়ে ঝিরিমিরি খেলবে, তোমার সতীত্ব নিয়ে ঝিরিমিরি। আমার সতীত্ব নিয়েছে দেখে তাই না? যে কলঙ্কের পসরা তোমার মাথায় আমি তুলে দিয়েছি, সেই কলঙ্কের পসরা তুমি মাথায় নিয়ে যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, ততদিন তোমাকে কামড়ে কামড়ে খাবে। হবে সাই, তুমি আমাকে চেনো না? আমি এসেছি এই কল্যাণপুরের মাটিতে, এই সুখের সংসারে আমি একটুখানি আগুন ধরিয়ে দিয়েছি। সেই আগুনে একটা একটা করে তোমরা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আগুন একদিন দাও 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 করে জ্বলবে, আর সেই আগুনে তোমরা একদিন পুড়ে ছাই হয়ে যাবে, আর আমি দূর থেকে অন্ত হাসি আসবো। ভালোবাসা লেখা নামটি সব মুছে গেল, আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল, আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। ভালোবাসার লেখা নামটি সব মুছে গেল, আমার জীবন টানা টানা, আমার জীবন সাদা কাগজ
কত দূর গঙ্গার ঘাটটা ঠিক নাই। না না এ তোমার অজ্ঞান হয়ে বসে আছে বাবা। না না একটু জল দিয়ে দেখি। কে তুমি? তুমি আমাকে কেন বাঁচালে? আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে আমি বাঁচতে চাস? চাই, কারণ এই পৃথিবীর বুকে আমার কেউ নেই গো। তাই তো আমি মরতে চাই। মধ্যে তোর কেউ নেই রে মা। না গো। কি নাম তোর? আমার নাম চাপা। চাপা? বাহ, খুব মিষ্টি নাম তোমার। হ্যাঁ রে, তোর বোধহয় পৃথিবীর মধ্যে সত্যি করেই তোর কেউ নেই। হ্যাঁ রে হতভাগী, অজ্ঞান হয়ে এখানে পড়েছিলিস। মুখটা দেখে মনে হচ্ছে আমি কদিন ধরে কিছু খাইনি গো। তাই বুঝি? তাই তো মাথা ঘুরছিল। হ্যাঁ রে হতভাগী, কে বলেছে তোর পৃথিবীর মধ্যে কেউ নেই? একটিবার তুই আমাকে মা বলে ডাকতে পারিস রে মা? মা গো। চাপা, মা। চাপা, মা। চাপা। ওরে হতভাগী, আজ থেকে তুই আবার মা বলেই ডাকবি। আর আজ থেকেই তোকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না রে। আমার বাড়ি তোকে নিয়ে যাব। তুই আমার বাড়ি। ওগো বাবুরা, আপনাদের দূর এসেছি, আমাকে একটি করে পয়সা দান করুন। আমি যে বড় অভাগিনী, আমার বলতে যে কেউ নেই এই পৃথিবীতে। ভগবান আমার চোখ দুটো কেড়ে নিয়েছে, তাই তো আপনাদের দূর এসেছি। ওগো আমার মায়েরা, আমাকে একটি করে পয়সা দিয়ে আপনারা সাহায্য করুন, না হলে যে আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবো না। আপনাদের কাছে এসেছি, এই কানা মেয়েটাকে একটি করে পয়সা দিয়ে আপনারা সাহায্য করুন বাবু। একটি করে পয়সা দিয়ে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। বাবুরা
হ্যাঁ বাবু, হ্যাঁ? আমাকে একটি পয়সা দান করুন। আমি গরিবের ভগবান, আমি আমি কেউ বিপদে পড়লে উদ্ধার করি। এই কানা মেয়েটাকে যদি কিছু দেন, হ্যাঁ, ভগবান আপনার মঙ্গল করবে। দিন না বাবু, আমি যে আজকে অনেকদিন না খেয়ে আছি, লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়ায়। দিন না বাবু, আমাকে একটি পয়সা দিন। আমি বড় অভাগী, আমি বড় অভাগী, মুখের পান চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। খুদার জ্বালা আর সহে না, খুদার জ্বালা আর সহে না, মুখের পান চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমি বড় অভাগিনী, আমি বড় অভাগিনী, মুখের পান চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দিন না বাবু, আমাকে কিছু পয়সা দিন, আমি দোকানে গিয়ে কিছু কিনে খাবো। আমি অনেকদিন কিছু কিনে খাইনি। আমি বাবু- দিন না বাবু, আমি আমার যে ক্ষুধার জ্বালা সহ্য হচ্ছে না। আহা, খুব খিদে লেগেছে। হ্যাঁ বাবু, আজ 7 দিন আমি কিছু খাইনি। জন্ম তো হ্যাঁ বাবু, মায়ের পেট থেকে। হ্যাঁ, যখন আমার জন্ম হয়েছে তখন থেকেই ভগবান আমার চোখ দুটো কেড়ে নিয়েছে। তা তুমি মায়ের পেট থেকে অন্ধ, তা মায়ের পেট থেকে বেরোইলা কি করে? সেটা তো আমি বলতে পারবো না। না না, অন্ধ মানুষ তো রাস্তা দেখতে পাবে, মায়ের পেট থেকে তো বেরোবে কি করে? যখন বেরিয়েছিলাম, যদি জানতাম আপনার মতন একটা লোক আছে, যখন বেরিয়েছিলাম তখন আমার মাকে বলতাম, মা ওই লোকটাকে ডেকে আনো। আমি কখন বেরোবো, আমার তো চোখ নেই, তাহলে সে দেখতো আমি কখন বেরিয়েছি। চোখ না দেখে মুখ ভালো আছে। বাবু ভিক্ষা করে খায়, দুটো কথা যদি না বলি কেউ ভিক্ষা দেবে বলুন? আমি বাবু ওই আমার কাছে ওই নোট আছে জানো? নোট? হ্যাঁ, 2000 টাকা নোট। অত টাকা নিয়ে কি করবো বাবু? এই- আর গরিব মানুষ 2000 টাকা নোট যদি নিয়ে যায়, লোকে আমাকে দেবে? কেউ দেবে না কিছু কিনে। বাবা এই ভাঙানি পয়সা গুলো ওরা কি চিৎকার করছে? হ্যাঁ, ওরা কি বলছে চিৎকার করে? ওরা ওরা বলছে তুমি নাকি চুরি করতে বেরিয়েছো। না না, আমাকে এই গ্রামের লোক সবাই ভিক্ষা দেয়, জানে আমি ওদের প্রতিদিন বাড়িতে এসে ভিক্ষা নিয়ে যাই। আমার নিয়ে এই কথা বলতে পারবে না ওরা। পারবে না। না, কোথাও কিছু হয়েছে ওই জন্য ওরা চিৎকার করছে বাবু। হয়েছে? হয়েছে? কোথায় কি হয়েছে? ওদের যা হয়েছে ওরা বুঝছে। এই লাও, তোমাকে আমি 2000 টাকা দিলাম। সত্যি ভগবান আপনার মঙ্গল করুক। এই কানা মেয়েটাকে আপনি এত বড় টাকা দিলেন। এ কি বাবু, আমি কানা বলে আপনি আমাকে ঠকালেন? এটা কাগজ ছাড়া, এটা কি বাবু? দেখেছ
এ কান্না, এটা আমি যে কাগজ দিলাম ও জানলি কি করে? ও দিনে বাড়ি দেখে, রাতে ভাতার গেলে এসে ঢুকিয়ে দেয়। না বাবু, তা নয়। এসব পাক্কা মাল। শুনুন, কান্না যারা হয় তারা কাগজ ধরলে বুঝতে পারে, আর টাকা যদি থাকে তাও বুঝতে পারবে। কেন ভগবানের ওদের একটা ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার যে চোর ধরা ক্ষমতা দিয়েছে। হারামজাদি। বাবু আপনি আমার থালাটা কেন কেড়ে নিচ্ছেন? না, আমার থালাটা ভেঙে দেবেন না, আমি বড় গরিব মানুষ, আপনার দুটো পায়ে পড়ছি বাবু। বাবু আমাকে মারবেন না। শালা চোরের বাচ্চা। শয়তান, একটা অন্ত ভিখারিকে 10টা পয়সার বিনিময়ে কেন মারছো বলো? নইলে যে হাতে মেরেছো, হাত ভেঙে নেবো। বলো কেন মেরেছো? যা মেয়েটা মরে গেল নাকি? সে কি? অরুণ, তুই ডাক বাবা, ডাক্তার ডেকে নিয়ে আসি। শোনো বড় শয়তান, ডাক্তার ডেকে। ডাক্তার নিয়ে এসো। যদি ভিখারিনীর নাম আছে তো তোমাকে আমি বাঁচতে দেবো না। যাও তুমি ডাক্তার এসে যাও বলছি। ভিখারিনী, ভিখারিনী, ওঠো, ওঠো ভিখারিনী, ওঠো, ওঠো। কি এই যে পাষাণ হয়ে গেছে, তাহলে সত্যি মারা গেছে, না ক্ষমা নেই। যে হাতে এই পুরো শয়তান মেরেছে সেই হাত দুটো লাঠি দিয়ে আমি পিটিয়ে শেষ। কে? কে? ডাক্তার। কি দারোগাবু? দারোগাবু আপনি এসেছেন? কিন্তু আমাকে পিস্তল হচ্ছেন কেন? এই বুড়ো শয়তানকে ধরুন। ওই বুড়ো শয়তান কি করেছে জানেন? কি করেছে? এই ভিখারিনীকে লাঠি দিয়ে পিটিয়ে শেষ করেছে। তোমার হাতে লাঠি আর ও মেরেছে? দেখুন, দেখুন, হাত ধরে কথা বলবেন। আপনি দেখুন। মারো ওকে। হারামজাদা, এই চল কাপে ছিড়ে দেবো। আমার নাম আম সিং। চল। শুনুন, এই ভিখারিটা হ্যাঁ আমার আমার বাড়িতে এলো। হ্যাঁ। আমি 2 কেজি চাল দিলাম। হ্যাঁ। 2 কেজি? হ্যাঁ, 50 টাকা দিলাম। আরে কেটে নেবার জন্য। বুড়ো শয়তান, তুমি নিজে মেরেছো, তুমি নিজে মেরেছো আর আমার নামে দুর্নাম। তবে রে শালা শুয়োর বাচ্চা, এক পা যাওয়ার চেষ্টা করবে না, গেলে গুলি করে দেবো একদম। দাঁড়াও সবাই, নিয়ে গেল আমার হাতে লাঠি আর ও দেখেন কি অবস্থা, হ্যাঁ। দেশের কি অবস্থা। ওই ওই বলেছে। মানুষ পেটে দায় ভিক্ষা করে খেচ্ছে, হ্যাঁ। তাকে পিটি মেরে দিল। হ্যাঁ না, কটা টাকা ছিল, ওই ক টাকার জন্য কি অবস্থা। স্যার, তুমি কেন কাঁদছো কেন? দেখেন এখনো সমাজে ভালো মানুষ আছে, এই বৃদ্ধ মানুষটা ওই গরিব ভিখারির লেগে কেমন কাঁদছে। তো ও কাঁদছে, আমি থাকতে পারি? ও কাঁদবে, তুমি কেন কাঁদবে? পুলিশ। স্যার, এই পেটের জন্য হ্যাঁ সেই পেটে মেরে দিল। এই যে খুড়ো, খুড়ো, খুড়ো কি করছেন? কে? দেখো কি করছে। হ্যাঁ, খুড়ো, দু নম্বরই কে? ভিখারি পয়সা গেল খুলছেন কেন? ভিখারি বড় তো নয়, তাহলে আমি দিয়েছিলাম ওকে, তো মুজে গেল। দেখেন ভালো মানুষ আছে। আছে। এই যে বোঝাই, চলি স্যার। দাঁড়ান, যাবেন আগে- কোথায়? আগে আগামীকাল 10টার সময় সাক্ষী নিয়ে যাবেন। কি দিয়ে যাবো? এই বুড়ো এ, সব গেছে, ব্রেন বুদ্ধি সব গেছে। কেন কেন? টেস্ট কালকে 10টার সময় হ্যাঁ, পুরো 10টা বাজতে 5-এ হ্যাঁ। একটা খাসি নিয়ে যাবে। চুপ! হাসি কি? সাক্ষী। আপনি বলছেন সাক্ষী আর ও বলছে খাসি, তাই দিয়ে যাবো বলেন নাকি? চলি স্যার, হ্যাঁ আসুন। তাই হবে। হ্যাঁ এই যে হ্যাঁ? হিজুমে হিজুমে কি লাগবে? হিজুমে ঠিক। এই যে বুড়ো, এ, অত যখন থানায় কেসটা জমা পড়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। অত সস্তা নয়। আর আমাদের বড় বাবু খুব পেটুক, আচ্ছা আচ্ছা আচ্ছা।
কিছু ইধার মাল উধার করতে। ইধারে মাল উধারে, ঠিক আছে। এই যে বলছি আমি শুনেছি আপনার বড় দিঘি আছে, দিঘি, আর দিঘির পাড়ে বহু চাষ হয়। তো ওই দিঘির পাড়ে লাউ হয় না? লাউ লাউ হয়? হ্যাঁ। গোল লাউ না ঝোলা লাউ? ও দুটোর মধ্যে একটা হলি হবে। হ্যাঁ, ঝোলা লাউ যদি হবে, তোমার শাশুড়ি আছে, ঝুলিয়ে তুলিয়ে খাও। স্যার চলুন কোথায় মদ দোকানে। লাশ তোলো আগে, কোথা লাশ? এই তো সামনে চলো। স্যার চেহারা দেখে বুঝাইছে গরিব ঘরের মেয়ে। তোলো। বিটি ছিল তো? হ্যাঁ দেখতেই তো পাচ্ছি বিটি ছেলে, তোলো। স্যার কি হলো? বহুদিন ডিউটিতে জয়েন করেছি, হ্যাঁ বাড়ি যাওয়া হয়নি। কি হয়েছে? লাশ তোলো। স্যার কে? আপনি চলুন, আমি লিখেছি। তোলো, আমি দাঁড়িয়ে থাকবো, তোলো। এই! কি ভাই? কি দেখছো এদিক ওদিক করে? স্যার কি হয়েছে? এখানে কেউ কোথাও নাই, হ্যাঁ মেয়েটা তো মরে গেছে। তা তো গেছে। এক কাজ করলে হইতো না? কি কাজ? অনেকদিন বাড়ি যাই নাই। হ্যাঁ বলছিলাম কি বলছিলে? মেয়ে চুল কটা দেখেন, হ্যাঁ চুল কটা ছিঁড়ে বিস্কুট কিনে খেতাম। স্যার লাশ তোলো। স্যার আমাকে তুলতে হবে? হ্যাঁ তোমার ডিউটি, এই! তোমাকেই তুলতে হবে। কি বলছেন? আমার থেকে আপনার মাইনে বেশি, আপনি তুলুন। চুপ! তোলো। স্যার, এই! নাহলে চাকরি যাবে। হ্যাঁ তোলো। এ মা উঠ। শিবাই, ও মরে গেছে, মা বললে উঠবে না, তোলো। স্যার মরতে পারি তো উঠতে পারবে না। তোলো। লেন ধরুন। তোলো। এ মা চ মারে। সেই সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে এলো না। তোমার অরুণ আর ফিরবে না। কেন জ্যাঠামশাই? তোমার অরুণ কি করেছে জানো? কি করেছে? একটা অন্ধ মেয়েকে পিটিয়ে মেরে দিয়ে, সে ভিক্ষা চাইছিল, রাগের মাথায় বেরিয়ে মেরে দিলে। অন্ধ মেয়েকে পিটিয়ে মেরে দিচ্ছে না? আমার অরুণ এত বড় ক্ষতি করতে পারে না। আমি মিথ্যে কথা সে বলছি? একটা পিঁপড়ে পর্যন্ত মারে না, সে একটা মানুষকে মেরে দেবে? আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস হচ্ছে না? না। তো থানায় নিয়ে গেছে, দেখো না। থানায় নিয়ে গেছে? থানায় গিয়ে আমি যা বলবো তাই করবে। আমাকে সাক্ষী দিতে যেতে হবে? আদলে তুমি মরবে শেষ করে। ও ওকে যদি জেলে ঢুকিয়ে দাও হ্যাঁ। তাহলে এই জমি জায়গা বিচ্ছেদ হয়ে কেটে যাবে। আপনি ঠিকই বলেছেন, তাই হবে জ্যাঠামশাই, আপনি যা বলবেন আমি তাই। চলো আমার সঙ্গে চলো। জয় রাধে রাধে, এইবার এই মাগি পড়বে গা দে। ওরে জয় রাধে রাধে। এই, বল ওই ভিকেটে কেন মারলি বল? বাবু, আপনি বিশ্বাস করুন দর্গা বাবু, এক্ষুনি আমি করে নি ওই বুড়ো শয়তানটা। স্যার, ওই যে সাক্ষী, হ্যাঁ সাক্ষী এনেছে? সাক্ষী। শিবাই, স্যার জিজ্ঞাসা করো। মামুনু মামনু লাই বুড়ো হনু, মামনি একে কে চাকরি দিয়েছিল? কেন আমার যোগ্যতা চরম যোগ্যতা। ইয়ে বলি, তুমি যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছো, হ্যাঁ তুমি যখন ওই দেখেছো মার্ডারটা হয়েছে, হ্যাঁ। তো মার্ডারটা তুমি নিজের চোখে দেখেছো? না, তোমার চোখ ধার করে দেখেছি। কি যে মার্ডারটা যখন হচ্ছিল হ্যাঁ। তখন আমি আমার বাড়িতে পাইচারি করছিলাম। নোট করুন, মেয়ে হয়ে পাইকারি করছিল। হ্যাঁ, তোমার শাশুড়ি ছাগল কিনছি। ও চলাফেরা করছিল। আচ্ছা 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 মামুনু, বলো তো মার্ডারটা যেখান থেকে হয়, যেখানে হয় সেখান থেকে তুমি যখন বাড়িতে পাইচারি করছিলে, তোমার বাড়ি থেকে দূরত্ব ক ফুট, ক ইঞ্চি, কমা? ক ফুট, ক মাইল, ক ইঞ্চি দেখতে, তো আমি তো মেপে দেখিনি। অত মেপে দেখে না, তোমার শাশুড়ি সায়ার দরিয়া আছে।
দিয়ে ওকে মেপিয়ে দিয়ে আই। বুড়ো, আমরা পুলিশ, পুলিশের কাজ পুলিশকে করতে দেবে, মাঝখানে ডিস্টার্ব করবে না। ও ডিস্টার্ব। আচ্ছা মামুনো, বলো তো মার্ডারটা যখন ও করে, মার্ডারটা কি দিয়ে হয়েছিল? লাঠি দিয়ে। লাঠিটা বাঁশের ছিল না কাঠের ছিল? কেন বাঁশের? স্যার নোট করুন, এইবারে আমি বলেছি না ঝাড়খণ্ডের মাল আমসিন। আচ্ছা মামুনু, যখন দেখেছো লাঠিটা বাঁশের ছিল, বলো তো মামুনু বাঁশের কটা গিট ছিল, কটা পাপ ছিল? অত তো গুনে নাই। হ্যাঁ, ওই লাঠিটা আপনার পন্দে যখন ভরে দেবে গেট পেরিয়ে আর গুনে নেবে। না না, এটা জেরা হইলো স্যার। আজকাল না না পুলিশের কাজ পুলিশকে করতে দেবে। না না, এটা জেরা হইলো কটা গিট ছিল, ক কোষ, ক ফুট, ক ইঞ্চি, ক মাইল দূর। শুনুন, আমি কটা গিট ছিল লাঠিতে গুনে দেখিনি। আচ্ছা 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 হ্যাঁ? আচ্ছা মামুনু, ওই তোমার কোলে ওটা কি? কেন আমার ছেলে? ছেলে? হ্যাঁ। তাহলে ছেলেটা নিশ্চয়ই তোমাদের ঔরজাত সন্তান। আমার স্বামীর ঔরজাত সন্তান। স্যার মালে গোল আছে, স্যার স্যার বলুন নিজের সন্তান। শুনুন, সত্যি কথা বলছে না। আপনি মিথ্যা কথা বলছেন, কি বলছেন? মিথ্যা কথা বলছেন। ওই ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলুন যে অরুণ রায় খুন করেছে, আমি বিশ্বাস করব। বলে না ছেলে, আমি আছি, ছেলে আবার করে দেবো। বলুন। বেশ, আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলছি ওই মার্ডারটা আমার স্বামী করেছে। শিবাই মানো। কিরে অরুণ, কেমন দিলাম, কেমন দিলাম রে? হারামজাদা তুই তো গেলি, তোর চাপাও গেল, তোর বউ গেল। হারামজাদা তোর এই স্কুলে পড়বে কারে? তোর এই চাপাকে নিয়ে এসে রাতের বেলায় আমি শুধু অঙ্ক কষাবো রে। বাবু, আপনি নিজের ছেলে আমাকে বুঝতে পেরেছি। ওই বুড়ো শয়তান হাজার হাজার টাকা ঘুষ দিয়েছে আপনার হাতে, আর আপনি আমাকে নিয়ে যাচ্ছেন। বেশ চলুন, আমি অরুণ রায়, আমি দেখবো আপনাদের জেলখানার লোহ কত শক্ত, কত মজবুত, আর কেমন করে অরুণ রায়কে ওই জেলখানাতে আটকে রাখে। একবারে ফাঁকা মার লাগাও, গোল করো না, খেলা হবে। অরুণ, তোর ঢিপে পুরি করে দিয়েছি। জ্যাঠামশাই, হ্যাঁ জ্যাঠামশাই, কি জানেন অনেক বিপদে পড়ে আপনার কাছে আমি এসেছি। কি বিপদ? আমি কলকাতায় যাব, হ্যাঁ। আমাকে 5,000 টাকা দেন। 5,000 কেন, 50,000 টাকা দেবো। আপনার কথা অনুযায়ী আমি কাজ করেছি, তাহলে আমি তো টাকা পাবোই। আমি তো কাজ করার জন্য ঝেড়ে ঝেড়ে বসে আছি। খেলা হবে। জ্যাঠামশাই দেন, এই মাটিতেই ট্রেনটা খেলা। চলে যাবে, হ্যাঁ, ট্রেন চলে যাবে। যাক, তোমাকে প্লেনে পাঠিয়ে দেবো। না, প্লেনে যাব না, আমি ট্রেনেই যাব। ছেলে পিলে নিয়ে খেলা হয়, এই আপনি কি করছেন? খেলা হয়। কি করছেন? যেটা আমার ডাক নাম, এমনি এমনি তারাই না। ও না না, আপনার নামটা যেন কি বললেন? যেটা আমার ডাক নাম, হ্যাঁ। সবাই যেটা বলে, ও। তাহলে আসল লোকটা কে হবে? না না, তাহলে আপনার নাম ধরে ডাকবো। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি বললেন যেন কি বিপদ তারুণ না কি নাম আমার বললেন? নাম বিপদ দারুণ। হ্যাঁ, ওই নামেই ডাকবো। ধরা দাও। তো দেবো তো, সত্যি? এই মা ধরা দেওয়ার জন্য তো এসেছি। আহা, যে ধরা দিতে চায় তাকে কি জোর করে ধরতে হয়? আমি তো বুঝিনি। হাড়ির ভাত টেবিলেই বুঝিতে হইতে না হয়। জানেন তো, আমি অনেকদিন ধরে মনে মনে ভাবছিলাম যে বলবো কথাটা, আমি সত্যি খুব ভালোবাসি আপনাকে।
সত্যি সত্যি। আহা, আহা। আরে অরুণের কাছে জানে আপনার কাছে তাই আছে। আমার আছে? হ্যাঁ, আমার সব জমা আছে, তাই নাকি? হ্যাঁ, তোমাকে দিয়ে দেবো। এই কল্যাণপুরে মাটিতে আপনার মতো একটাও মানুষ নেই। ভালো মানুষ যদি থেকে থাকে একমাত্র আপনি আছেন। ধরা দেবো তো? এত তাড়াতাড়ি করলে না, হয়? আমার আর মনে মানে না। ধরা দেওয়ার আগে হ্যাঁ। আমি একটা মনে মনে ভাবনা ভেবেছি কি ভাবনা? যে একটা জিনিস আপনাকে দেবো, ভালোবাসার উপহার দেবো। উপহার? হ্যাঁ। দাও দাও দাও। চোখ বন্ধ করে দাঁড়ান, হ্যাঁ? হ্যাঁ, তাকাবেন না, আমি যতক্ষণ তাকাতে না বলবো ততক্ষণ তাকাবেন না, ঠিক আছে? জোর হাত করে দাঁড়ান। হ্যাঁ। দাও। আহা, তুমি যা দেবে আমি তাই। এই তো উপহারটা দিয়ে দিলাম, যতক্ষণ আমি চোখ না খুলতে বলবো ততক্ষণ খুলবেন না। মুখে ধরে আদর করেন, হ্যাঁ? ঠিক আছে। তোমার ওই মুখে আমি চুম্মা। হারাম জাদি, উপহার বলে আমার হাতে জিততো, আমি তোকে ছাড়ব? এই কে আছিস রে মন্টু? এই দরজা লাগা, মেয়েটাকে ধর। আমাকে জুতো, ওকে আমি ছাড়ব। অরুণ কেমন আছে সেটা জানি না, তো মায়া অরুণকে বিয়ে করছে, আমি শুনে খুবই সুখী হয়েছি। সুনীল, সুনীল, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ? আমার ছেলেটাকে নিয়ে আমাকে তুমি এক ফোঁটা আশ্রয় দাও সুনীল। আজ আশ্রয়? থেকে আমি এইখানেই থাকবো। এ কি বলছো মায়া? হ্যাঁ সুনীল, আজ আমি সব হারিয়ে ফেলেছি, হারিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে এক ফোঁটা আশ্রয় দাও সুনীল। মায়া, তুমি এই প্রথম জীবনে আমারই ছিলে, আজকে গেছিলে অরুণের কাজ, অরুণের জীবন থেকে আবার আমার কাছে ফিরে এসছো, আমার কাছ থেকে আবার একজনের সর্বনাশ করবে, তাই তাই তুমি আমার কাছ থেকে বেরিয়ে যাও। সুনীল, হ্যাঁ। তুমি আমাকে আশ্রয় দেবে না? না। হ্যাঁ সুনীল, তুমি যখন আমাকে আশ্রয় দেবে না, এই মুহূর্তে আমার ছেলেকে নিয়ে আমি দাঁড়াও, তোমার কোলে আছে ওটা অরুণের অজাত সন্তান, হ্যাঁ সুনীল। ওই সন্তানটা তুমি আমায় দিয়ে দাও। না, যেখানে আমি থাকবো না আমার সন্তানকে তোমাকে কেন দেবো? মায়া, তুমি না দিলে তোমার কাছ থেকে আমি জোর করছি নিয়ে নেবো। আমার ছেলেকে আমি দেবো না। দেবে না? আমি দেবো না। সুনীল, এ কি, তুমি আমার ছেলেকে কেন কেড়ে নিলে সুনীল? হ্যাঁ, এই অরুণের অজাত সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, তোমার মতন কোলে এই অরুণের সন্তান মানায় না। বেশ সুনীল, তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, বলো সুনীল, এখন আমি ছেলেকে হারিয়ে আমি এখন কোথায় যাবো? কে আমাকে কোথায় দেবে? হ্যাঁ হ্যাঁ মায়া, তোমার আশ্রয় আছে। কোথায়? কোথায় জানো? কোথায় সুনীল? ওই সোনাগাছি। সুনীল, হ্যাঁ, সোনাগাছিতে একটা ছোট্ট করে কুড়ি ঘর করবে আর বড় করে একটা পোস্টার লিখে দেবে, আমি মায়া, আসুন বাবু 10 টাকা ফি, আসুন বাবু 10 টাকা ফি, 10 টাকা ফি। সুনীল, না সুনীল না, আমি ওই নোংরা পথে যাবো না। আমার ছেলেকে নিয়ে তুমি কোথাও যাও না। আমার ছেলেকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আমার জীবনে যে আমি সব কিছু হারিয়েছি, আমার ছেলেকে আমি হারাতে চাই না সুনীল, আমার ছেলেকে আমি হারাতে চাই না। আপনারা যে পালা শুনছেন, এই পালার অংশটুকু এর পরের ঘটনা 18 বছর পর, 18 বছর পরের ঘটনা। সত্যি মায়েরি, কার মুখ দেখে উঠেছি? আজকে সকালে উঠে পকেট মেরেছি, মোটা মাল মেরে দিয়েছি। এরকম করে প্রত্যেকদিন যদি একটা করে মুরগি পাই, আমার জীবনটা রিল্যাক্সে কেটে যাবে। দেখি কত হয়েছে, 1 2 সব 500 টাকা লোড। আরে মায়ের সত্যি, আরে সারাদিন কে বে? টাকাগুলো আমাকে দিয়ে দে। কে রে তুই সারা? আমি কে জানিস? আরে আমার এলাকাতে এসে তুই বলছিস আমি কে জানিস? আমি কে তুই জানিস? আমার জানা দরকার নেই, আমি দেখেছি টাকা তুই ছিনতাই করেছিস। আমি করেছি টাকা নিয়ে তুই কি করবি? মদ খাই, হ্যাঁ, মদ খাবি? বাইজিখানে যাই, না আরে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করি। না, টাকাগুলো আমাকে দিয়ে দে। সালা এখান থেকে খসে বল, দিবি না? আমার সঙ্গে মস্তানি গুলো দিবি না? ছোট তাহলে তোকে আমি
তোকে আমি গুলি করে মারবো। শালা আমি তো চাকু মাকু নিয়ে কাজ করি, কিন্তু সে পিস্তল বার করছে আমার থেকে বড় গুন্ডা। এই অনেক দিয়ে দে আঙুল অর্ডার বুঝতে পারলাম না। টাকাগুলো আমাকে দিয়ে দে। আমার পিস্তলটা নামাও, পিস্তলটা নামাও, আমি টাকা দিচ্ছি। আর পায়ে হাতে প্রতিজ্ঞা কর, জীবনে মদ খাবে না, জীবনে নারী নেই, ছিনিমিনি খেলবে। আমি আজ থেকে তোর গুরু। আমি পায়ে হাত ধরে প্রতিজ্ঞা করছি, আজ থেকে কোনো মেয়ে ছেলে দিকে তাকাবো না, কোনো লোকের পকেট মারবো না, আমি চোখে গাম দিয়ে ঘুরে বেড়াবো, কোনো মেয়ের দিকে তাকাবো না। তোদের মতো যুবক ছেলেদের মদ খেয়ে এসে পড়ে থাকলে চলবে না, দেশের কাজ করতে হবে। ওরে তোরা যদি মদ খেয়ে পড়ে থাকিস তাহলে কেমন করে সমাজে উন্নয়ন হবে, কেমন করে মানুষের উন্নতি হবে? তাই মদ খেয়ে পড়ে না থেকে সমাজের উন্নতির কথা ভাব। এরপর যদি কোনো দেখেছি মদ খেতে, নারী নিয়ে ছিনিমিনি খেলতে, সেদিন সবাই তোকে ক্ষমা করলো, পিস্তলের গুলি তোকে ক্ষমা করলো। কি কথা বলে দিয়েছে? আরে শালা কয়লা ফেলে কোনোদিন কয়লা পরিষ্কার হয়? আমি শালা যে জাত সেই জাতি রয়ে যাব। আমার পয়সা নিয়ে গেলে, শালা পকেট পয়সা নিয়ে গেলে, আরে আমি পকেট মার, আবার একটা পকেট হাত ভরবো, মোটা টাকা পাবো। তোর কথা কে শোনাবে? চল বে ফাট, হ্যাঁ চল। আবার ডেন্ডা আটা খাবো, আবার পকেট মারবো, চল। ওই পানি গেল অরুণ, এই চল চল, ভাগাও 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 ভাগাও। আমি ধরে ফেলেছি। কে তুই আমার সাথে? ছাড় বলছি, ছাড়, ছাড় দে না, তাহলে মর শয়তান। যে চাইবে পুলিশ সাথে ধরে দিতে, তাকে আমি খুন করবো। পালিয়া কেন? ওরে কেন ভাই? পালিয়া, কারণ তোর থেকে আমার ছেলে আরো অনেক বড় মস্তান। কে তোর ছেলে? আমার ছেলের নাম অরুণ রায়। কে? কি বললে? কে তুমি? কে তুমি? তোমার নাম কি? তোমার নাম কি? বাবা! আমি কি করেছি? নিজের বাবাকে চিনতে না পেরে খুন করে দিলাম আমি। না না, আমি বাঁচতে চাই না। আমি না, আত্মহত্যা নয়, চাই প্রতিশোধ। যাদের চক্রান্তে আমি খুনে আসে বলো, সেই শয়তানদের আমি খুন কর। সিপাহী পাকড়াও পাকড়াও, পালিয়ে গেল, পাকড়াও। স্যার দেখো লাশ পড়ে আছে। কোথা? এই দেখো সামনে। ভাই এ কে খুন করেছে মনে হচ্ছে সিপাই? ভাই স্যার এই যে কেউ খুন করে নাই, করছে এই বুড়োটা ঠান্ডায় মরে গেছে। ঠান্ডায় মরে গেছে। দেখো ভালো করে, খুন হয়েছে, মরে নাই। ভালো করে দেখো। স্যার এই যে ছুরি, ছুরি, ডাইরেক্ট ছুরি। তাহলে কে মার্ডার করছে? ওই ছুরি, ছুরি আবার মার্ডার করে? ছুরি ছুরি। ছুরি দিয়ে মার্ডার হয়েছে? আপনাকে কে চাকরি দিয়েছিল? কেন? ছুরি বুঝলেন না? আমি বুঝি। বলো। স্যার এই যে এ তো আগের জন্মে খুব ভালো মন্দ খেয়েছে, হ্যাঁ বহু যাত্রা দল মেরেছে, মেরেছি, সেই টাকা খেয়ে হ্যাঁ কেন চেহারাটা বাগিয়েছে দেখেন। হ্যাঁ তাও বাকি। স্যার এই যে কেউ খুন করে নাই, কে করছে? সেই জেল ভেঙে পালিয়েছে অরুণ রায়। ও, ওকে পাকড়াতেই হবে। পাকড়াও পাকড়াও, সিপাহী পাকড়াও, পাকড়াও পাকড়াও পাকড়াও। আর আমার ভালো লাগছে না। আমি এই পথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। এই এই নরক থেকে আমাকে যেমন করে পালিয়ে যেতে হবে, যেমন করে পালিয়ে যেতে হবে। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। নাকি? তুমি আবার এখানে এসেছো? I love you. তোমাকে কতবার আমি বারণ করেছি, এই পথ তোমার জন্য নয়। তুমি একটা ভালো ছেলে, কেন বারবার এই নোংরা পথে ছুটে আসো? চুপ কর হারামজাদে। আমি স্কুলে পড়তেছি না, জ্ঞান দিতেছি না, আমি ফুর্তি করতেছি যে বারবার ফিরে গেছি টাকার জন্যে। শোনো, ফুর্তি করবে আরো
তোদের সম্পর্ক হচ্ছে টাকার সঙ্গে। কি টাকা নেবে টাকা? বিছানার ছবি তোমার টাকা আমার দরকার নেই। তোরে হারামজাদে, যাও এই বাচ্চাকে দেখে নিয়ে যাও। আমার নেশাটা চটিয়ে দিলি, চাল। তোর মনে মনে সেদিনের কথা, একদিন আমার পায়ে হাতে প্রতিজ্ঞা করেছিলি মদ খাবি না, নারী ছিনিমিনি খেলবে না, তাহলে কিসের জন্য নারী হাত ধরেছিস? গুরু গুরু জোর হাত করে হয়েছি, ভালো হওয়ার একটা চান্স। সুযোগ সুযোগ তুই পাবি না। জবরদস্তি করেছিস নারীর হাত ধরে, তোদের মতো শয়তানদের অসুস্থ ভাবে দেবো না, তার একমাত্র শাস্তি মৃত্যু। গুরু তুমি কাকে মারলে গুরু? তুমি জানো না কাকে মেরেছো? কাকে? তুমি এখান থেকে অনেক দূরে তুমি চলে যাও গুরু। চলে? কার ভয়ে? তুমি জানো না তুমি কাকে ছুরি মেরেছো? তুমি কি মস্তান, তুমি কি গোন্ডা? তোমার থেকে আমার বাবা অনেক বড় ডাকাত। বাবা কে, সে কি নাম তার? আমার বাবাকে আমি কোনোদিন চোখে দেখিনি, আমার বাবাকে চিনুনি। আমি রাস্তায় পড়ে মানুষ গুরু, তাই তো রাস্তার লোকে বলে আমার বাবার নাম নাকি অরুণ রায়। তোর মায়ের নাম কি? তোর মায়ের নাম কি? তুই কার সন্তান? কে তোর মা? গুরু মাকে আমি অনেক খুঁজেছি গুরু, আমি মাকে খুঁজে পাইনি গুরু। রাস্তার লোকে বলে, প্রত্যেকটা লোকে বলে, কি বলে? আমার মায়ের নাম মায়া। না, মায়া, মায়া রানী। আমি কি দেখলাম? ওই ছেলেটার মায়ের নাম মায়া রানী, বাবার নাম অরুণ রায়। তবে কি আমার সেই ছোট্ট ছেলে আজ এত বড় হয়ে গেছে? না না, আমার চোখের সামনে ওই লোকটা আমার ছেলেটাকে মেরে দিয়েছে, আমার খোকাকে মেরে ফেলেছে। খোকা! তুমি খোকা বলে ওকে ডাকছো? আমার সন্তানের মৃত্যুতে তোমার চোখে জল? তার মানে কে তুমি বলো, কি তোমার পরিচয়? কে তুমি কি নাম তোমার? একটু আগে ওই যে ছেলেটা বললো না তার মায়ের নাম মায়া রানী, আমি সেই মায়া রানী। মায়া রানী? একি, তুমি হাসছো কেন? অপূর্ব দৃশ্য। সে দেখো জগৎবাসী, মায়ের সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলছিল তার এই গর্ভজাত সন্তান। শোনো মায়া, চিনতে পারছো আমাকে? ভালো করে চেয়ে দেখো, আমি সরুণ নাই। তোর মনে মনে সেদিনের কথা, যেদিন তুমি আমার বাবার নামে মিথ্যা কলঙ্ক দিয়েছিলে, সেদিন আমার বাবা তোমাকে অভিশাপ দিয়েছিল। বলেছিল যেমন তুমি মিথ্যা কলঙ্ক দিলে আমার নামে, তেমনি তোমার গর্ভের সন্তান সঞ্চার হবে, সেই সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান বড় হবে, আর সেই সন্তান একদিন তোমার সতীত্ব ছিনিমিনি খেলবে। আমার বাবার অভিশাপ ব্যর্থ যায়নি, তাই তোমার সন্তান পথের মাঝে তোমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। অরুণের নাম ধরে ডাকার অধিকার তোমার নেই। যা অপরাধ তুমি করছো, তোমার মতো প্রত্যেক নারীর একমাত্র শাস্তি। পালিয়ে যাবো, পালাও, পুলিশ হিসেবে পালিয়ে যাবো। পকড়াও সিপাহী, পকড়াও। তোমার ভালো ডিউটি হচ্ছে না, হচ্ছে না? মানুষ খুন হচ্ছে, আবার দুটো খুন হয়েছে। তো ছুটি দিয়ে দেন। ছুটি নিয়ে তুমি কি করবে? বাড়ি যাবো স্যার, অনেকদিন বাড়ি যাইনি। তা কি হয়েছে? আর ঠান্ডাতে বউর সঙ্গে একটা কিথাতে ঢাকা নিয়ে শুতাম। চলো লাশ দেখো কি হয়েছে। কোথা লাশ? এই তো সামনে। আবার লাশ? আবার লাশ। কি হলো সিপাই? ষাঁড়, কি হয়েছে? ষাঁড় ডবল, 60 ডবল মানে? দুটো লাশ। হ্যাঁ দেখতে তো পাচ্ছি, দুটো তুলতে হবে তো। আর কিভাবে হয়েছে, পয়সা করি কিছু আছে নাকি সার্চ করে দেখো।
স্যার গেল এক প্যাকেট বিড়িও নাই, একটা গ্যাস লাইট রয়েছে লম্বা করে ওইদিকে রয়েছে। এরা কি করে খুন হলো বলতে পারবে? আপনাকে কে চাকরি দিয়েছিল? কেন? ও সে চাকরি করতে গেলে ডিগ্রি দরকার। হ্যাঁ তা ইংরেজি বুঝেন না? কি ইংরাজি? একটা ইয়াং ছেলে হ্যাঁ। একটা ইয়াং মেয়ে পড়ে আছে, হ্যাঁ এদের গুন্ডুগুলটু বুঝতে পারছে না। না বুঝতে পারছি। এদের মাঝখানে দুজনের মধ্যে ইনটুকুলগুলো ফকিং। সিপাই হ্যাঁ স্যার, ইনটুকুলগুলো ফকে আবার কি ইংরাজি কথা? এই চাকরিটাকে কেড়ে নিচ্ছে না, বুঝছেন না? কি ইনটুকুলগুলো ফকিং মানে দুজনের মধ্যে ইধার উধার ইধার ইয়াং ছেলে মেয়ে, বুঝতে পারছেন না? पकड़ो भाई, पकड़ो 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 हाँ, पकड़ो। কোন রাস্তায় যাবো? এই যে। যাবো অরুণকে। রাস্তাতে খাবার জন্য আমি বিপদ দারুণ। আপনি কি করছেন এখানে? আমি তোমাকে খোঁজ করছি। আপনার সঙ্গে কথা বলে আমি শুনে নষ্ট করতে আমি চাই না। হ্যাঁ। সরে যান। আর কেউ নাই তো তোমার পরাণ বন্ধু? মানে ফাটুকে কি বলতে চাইছেন আপনি? অরুণ। হ্যাঁ, তাকে তো অরুণের কি হয়েছে? অরুণকে জেলে তো আমি ভরি দিয়েছি। তারপরে নষ্ট করে হচ্ছেন আপনি? হ্যাঁ। লজ্জা করে না? অরুণের- অরুণ না আপনার ভাইপো? এই ভাই, অরুণের বাবা চোখ চলে গিয়েছে। কেন? অরুণ চোখ তুলে দিয়েছে। কিন্তু কেন? বাবার অপরাধ কি? বাবা কি করেছিলেন? অপরাধ ওই বৌমায়ের দিকে নজর। আমার মতো ভালো মানুষ তো নয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবে কি করে? আর অরুণের বউ সে এখন কলকাতায়, কেন? আর তুমি এখন আমার খাঁচায়। কি বলছেন আপনি? তোর জন্য ওদের বাড়িটা সর্বনাশ করলাম। হারামের জাতি। লজ্জা করে না আপনার? এ আমি কি বলছি? মেয়েটা পড়ে গেছিল, দাঁড়াও। মেয়েটা মাথা ঘুরে পড়ে গেছিল। পড়ে গিয়েছিল তাই না? হ্যাঁ, আমি ওই জন্য তুলছিলাম। কিন্তু না, তবে আমি নিজের চোখে দেখলাম যে ওই মেয়েটার ইজ্জত নিতে গিয়েছিলে তুমি। গেছিলাম কিন্তু ইজ্জত খুঁজে পাই না। খুঁজে পাওনি? না। শয়তান, তুমি ভালো করে তোকে চিনতে পারছো আমাকে? কে? আমি হচ্ছি সেই অরুণ রায়। অরুণ? হ্যাঁ অরুণ। ভাইপো ভালো আছিস? পুলিশকে বললাম ছেড়ে দাও, দোষ নাই। পুলিশ ওদেরকে বিশ্বাস করে, ওরা এদিকেও খাবে ওদিকেও খাবে। কিন্তু তোমার মতো শয়তানের দলেরা পুলিশকে ভালো থাকতে দেবে না। আমি কয়েকটি প্রশ্ন তোমার কাছে করব। হ্যাঁ। এই মুহূর্তে যে অন্যায় কাজ তুমি করছিলে তার জন্য শাস্তি তো তুমি পাবেই, কিন্তু বলো তো পথের মাঝে 10টা পয়সার বিনিময়ে একটা অন্ধ ভিখারিকে পিটিয়ে শেষ করেছিল কে? ওই অরুণ। অরুণ করেছিল। হ্যাঁ, এটা সোজা পেটে ঢুকিয়ে দেবো। আমি তুমি খুন করেছিলে, তাহলে আমি জেলে গেলাম কেন? ওই পুলিশের দোষ। পুলিশের দোষ নয়, পুলিশের দোষ নয়। তুমি আমার স্ত্রীকে নিয়ে এসে মিথ্যা সাক্ষী দেওয়া করলে, আর সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমাকে পুলিশ নিয়ে চলে গেল জেল। কি কথাটা ঠিক বলেছি না? আর আজ এই মুহূর্তে একটা নারীকে ধর্ষণ করতে যাচ্ছিল তুমি। তোমারই চক্করতে আমার স্ত্রী মিথ্যা সাক্ষী দিয়েছিল। যে মহাপাপ তুমি করেছো সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার মতো শয়তানের একমাত্র শাস্তি মৃত্যু। হ্যাঁ, মৃত্যু তোমাকে হাত ছাড়তে রাখছে। ওই চেয়ে দেখো, তাই চলে যাও, এরপরে মায়া ত্যাগ করো। শয়তান, মরেও তো শান্তি হচ্ছে না। চলে তো যাবো, যাবার আগে একবার হইলে হতো না? না, আর দেরি নয়। চাপা, তোমার সঙ্গে পরিচয় যখন হলো তখন এবার আমাকে পুলিশের হাতে ধরা দিতে দাও। আমার কাজ প্রায় শেষ হয়ে না গেছে। রুধা, তুমি পুলিশের হাতে ধরা দেবে? হ্যাঁ দেবো, তার কারণ আমি যতটুকু কাজ করাচ্ছি পুলিশকে। আর পালাবার চেষ্টা করবে না, তুমি অনেক মানুষ খুন করেছো। চলো। না দারোগা বাবু, পালিয়ে যাবার আমি চেষ্টা করবো না। আচ্ছা চলো না, আমাকে নিয়ে চলো। না দার বাবু, ওরটাকে আপনারা কোথায় নিয়ে যাবেন? ওকে জেলখানায় নিয়ে যাবো।
অরুণদা কি অনেক করেছে? মানুষ খুন করেছে। অরুণদা খুন করেছে? হ্যাঁ, না দারোগা বাবু, কে করেছে? অরুণদা খুনি নয়। আমরা শুনেছি আরে না, অরুণ খুন করেছে। আপনারা শুনেছেন কিন্তু চোখে দেখেননি তো। না দেখি নাই। আপনারা জানেন খুনগুলো কে করেছে? কে করেছে? আরে, তুমি বলতে পারবে? অরুণ রায় করেছে। আমি করেছি খুন, হ্যাঁ? করেছো? তার প্রমাণ আমার হাতে। ও, স্যার, মালে গোল, মালে গোল। না দারোগা বাবু, না। মেয়েটা বলছে আমি করেছি, আর হারামজাদা ও বলছে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আপনারা আমাকে নিয়ে চলুন, অরুণদাকে নিয়ে যাবেন না। না দারোগা বাবু, ওই নারী আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। খুন আমিই করেছি। এই খুনি আমি। না, আমি আমি নিজে- কথা বলছি, আমি খুন করেছি, বিশ্বাস করুন। না, আমি খুন করেছি। কারণ আমি খুনি। আপনি বলছেন আমি করছি, ও বলছে আমি করছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত আছে। চক্রান্ত নেই দারোগা বাবু। বলুন কি এর আছে? মধ্যে লুকে আছে একটা ছোট্ট গল্প, আমার জীবনের কাহিনী। যে কাহিনীটাই গাছতলে বসে এতক্ষণ আপনাদের শোনালাম। এবার বলুন, আমাকে চেয়েছিলাম একজন খুনি আসামি হতে। আমি চাইনি গ্রামের মঙ্গল, আমি চাইনি সমাজের উন্নতি, আমি চাইনি যারা অন্ধকারে পড়েছে তাদের আলোর পথে নিয়ে যেতে। কে আমাকে করতে দেয়নি? কে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল? কে সাজাল আমাকে খুনি আসামি? তাই চক্রান্ত হলো, আমি জেল ভাঙা কয়দি। দায়ী কে? হ্যাঁ, দায়ী সেই শয়তান ঋষিকেশ মুখার্জি। ঋষিকেশ? হ্যাঁ, যাকে আমি নিজের হাতে খুন করেছি। দারোগা বাবু, এইবার চলুন। আমি তাদের সব শেষ করে দিয়েছি, গ্রামকে মুক্ত করে দিয়েছি। আমাকে নিয়ে চলুন দারোগা বাবু। দাঁড়ান অরুণ রায়, তোমার যাওয়া হবে না। শোনো অরুণ রায়, তুমি আইনের চোখে অপরাধী হলো, তোমাকে আমি মুক্তি করে দিলাম। কি বলছেন আপনি? তোমায় আমি মুক্তি করে দিলাম। তুমি ফিরে যাও সেই কল্যাণপুরে। না, না। সেইখানে গিয়ে আবার স্কুল তৈরি করো গা। দারোগা বাবু, আপনার মনুষ্যত্বের দিকে তাকে আমাকে মুক্তি দিলে আমি যাব না। আর যেতে তোমায় হবেই। কেন যাব? কে আছে আমার সঙ্গে? আমার স্ত্রী নেই, সন্তান নেই। আছে। তুমি সব হারিয়েও তোমার কাছে তোমার মন আছে। অরুণ, তোমাকে দেবার মতন আমার কিছু নেই। আমি সামান্য হাবলদারের চাকরি করি, সামান্য বেতন পাই। তাই আমার ওই প্রফিটের ফান্ডে যে কটা টাকা পড়েছে, সেই টাকা কটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি যাও সেই কল্যাণপুরের বুকে, আর সেখানে গিয়ে একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি করো। হাজার হাজার গরিব মানুষের ছেলেমেয়েরা তোমার কাছে শিখবে, আর তোমাকে দেখে তারা মানুষের মতো মানুষ হবে। যাও অরুণ রায়। তোমাদের মতো প্রশাসন বাহিনী আছে বলে এখনো তো সমাজে উন্নতি হয়। কে বলে তোমরা নিচু মনের মানুষ? এই অরুণ রায় তোমাদের জানাই শত কোটি প্রণাম। চাপা, অরুণদা, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি যাবো। কিন্তু আমি মানুষ খুন করে আজ পাগল বলছে সবাই আমাকে। না অরুণদা, তুমি কি এই পাগলার ঘর করতে পারবে চাপা? কেন পারবো না অরুণদা? সবাই তোমাকে পাগল বললেও আমি তোমাকে কখনো বলবো না। তাহলে এসো, আমার হাত। আমরা দুজনেই মানুষের অত্যাচারে জর্জরিত হয়ে গেছি। তাই আকাশের দিকে তাকিয়ে সেই গান গাইতে গাইতে আবার আমরা কল্যাণপুরে ফিরে যাই। ও দরাজ আসমানি রে, একখানা মেঘধার দিবি কি? ও দরাজ আসমানি